আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যে সমস্ত কোর্সগুলি অফার করা হয় সেই সমস্ত কোর্সগুলির পড়াশোনার জন্য যে সমস্ত স্টাডি মেটেরিয়ালের প্রয়োজন অর্থাৎ বইপত্রের প্রয়োজন সেই সমস্ত স্টাডি মেটেরিয়ালগুলি কিভাবে ডাউনলোড করতে হবে সেটা আজকে আমরা দেখব। তো তার আগেই তোমাদের প্রথমেই জানিয়ে রাখি যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যে সমস্ত কোর্সগুলিতে ভর্তি নেওয়া হয় সেই সমস্ত কোর্সগুলিতে পড়াশোনার জন্য সমস্ত বইপত্র নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকেই প্রোভাইড করা হয়ে থাকে অর্থাৎ দেওয়া হয়ে থাকে। তো এই সমস্ত বইপত্রগুলি তোমাদের হার্ড কপি দেওয়া হয়ে থাকে। তো এই হার্ড কপিগুলি তোমরা কোথা থেকে পাবে? তো তোমরা যে যে স্টাডি সেন্টারে ভর্তি হয়েছো সেই সমস্ত স্টাডি সেন্টার থেকে এই সমস্ত হার্ড কপিগুলি পেয়ে যাবে। তো কবে থেকে পাবে? তো তোমাদের ভর্তি প্রক্রিয়া কমপ্লিট হওয়ার পর সেই সমস্ত স্টাডি সেন্টারগুলি তোমাদের নোটিশ দেবে, একটা নির্দিষ্ট ডেট ঘোষণা করবে। সেই নির্দিষ্ট ডেটে তোমাদের কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট আছে, যেমন এনরোলমেন্ট কাম আইডেন্টিটি কার্ড এবং এসএলএম টোকেন। এইগুলি নিয়ে তোমাদের নির্দিষ্ট স্টাডি সেন্টারে যেতে হবে এবং সেই স্টাডি সেন্টারে এই সমস্ত ডকুমেন্টগুলি দেখিয়ে তোমাদের সেই সমস্ত হার্ড কপিগুলি তোমাদের সংগ্রহ করতে হবে। তো এই সমস্ত প্রক্রিয়া অর্থাৎ এই যে স্টাডি মেটেরিয়াল পেতে এখনো অনেক দেরি আছে, কারণ ভর্তি প্রক্রিয়া কমপ্লিট হবে, তারপরে বিভিন্ন অফিসিয়াল কাজ কমপ্লিট হবে, তারপরে তোমাদের সেই সমস্ত স্টাডি মেটেরিয়ালগুলি ইউনিভার্সিটি থেকে স্টাডি সেন্টারগুলিতে আসবে, তারপরে স্টাডি সেন্টারগুলি তোমাদের নোটিশ প্রকাশ করবে, তারপরে তোমাদের সেই সমস্ত স্টাডি মেটেরিয়ালগুলি দেওয়া হবে। আবার যখন স্টাডি মেটেরিয়ালগুলি দেওয়া হয় তখন দেখা যায় যে পর্যাপ্ত পরিমাণে তোমাদের হার্ড কপি থাকে না, তার জন্য সমস্ত স্টুডেন্ট একবারেই তোমাদের সেই সমস্ত স্টাডি মেটেরিয়ালগুলি পায় না। কিছু সংখ্যক স্টুডেন্ট স্টাডি মেটেরিয়াল পায় এবং কিছু সংখ্যক স্টুডেন্ট স্টাডি মেটেরিয়াল পায় না। আবার যারা যারা স্টাডি মেটেরিয়াল পায় আবার সমস্ত বই পায় না, কিছু বই পায় কিছু বই পায় না, আবার তাদের মিডিয়াম ম্যাচ হয় না, কেউ ইংরেজি পায় কেউ বাংলা পায়, ফলে অনেক রকমের প্রবলেম হয় স্টাডি মেটেরিয়াল পেতে, তাই তাদেরকে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। তাই এই সমস্ত অসুবিধা দূর করার জন্য ইউনিভার্সিটি থেকে তোমাদের সফট কপি অর্থাৎ পিডিএফ আকারেও সেই সমস্ত স্টাডি মেটেরিয়ালগুলি তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করে দিয়েছে। তোমরা সেই সমস্ত পিডিএফগুলি ডাউনলোড করে নিয়ে পড়াশোনা শুরু করতে পারো, যতদিন না পর্যন্ত তোমরা সেই সমস্ত হার্ড কপিগুলি তোমরা স্টাডি সেন্টার থেকে পাচ্ছ। তো আজকে আমরা সেটাই দেখব যে তোমরা কিভাবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা যে সমস্ত কোর্সে ভর্তি হয়েছো সেই সমস্ত কোর্সে পড়াশোনার জন্য যে সমস্ত স্টাডি মেটেরিয়ালগুলি আছে অর্থাৎ বইপত্রগুলি আছে সেগুলি তোমরা কিভাবে ডাউনলোড করবে। তো সেটা ডাউনলোড করার জন্য প্রথমেই তোমাকে কোথায় চলে আসতে হবে? প্রথমেই তোমাকে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। এর জন্য তুমি যে কোনো সার্চ ইঞ্জিনে গিয়ে সার্চ করতে পারো, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি সার্চ করতে পারো, অথবা তুমি কি সার্চ করতে পারো, এইটা সার্চ করতে পারো, দেখো wbnsou.ac.in এই বলেও সার্চ করতে পারো। এই বলে সার্চ করলে তোমরা এইরকম একটা পেজে চলে আসবে। এই পেজে আসার পর তোমরা এখানে একটা অপশন পাবে যে অফিসিয়াল ওয়েবসাইট বলে একটা অপশন পাবে, সেইখানে তোমাকে প্রথমে ক্লিক করতে হবে। তো এখানে আমরা প্রথমে ক্লিক করছি। অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে ঢুকে যাবে এবং সেই ওয়েবসাইটে আসার পর তোমরা উপরে একটা অপশন পাবে, দেখো এখানে অনলাইন সার্ভিসেস বলে একটা অপশন পাবে, দেখতে পাচ্ছ এখানে আমি মাউস কার্সার নিয়ে গেছি। তো সেইখানে যদি তুমি ট্যাপ করো তাহলে তোমার সামনে একটা লিস্ট খুলে যাবে। তো এই লিস্টের মধ্যে তুমি একটা অপশন পাবে যে ইএসএলএম। এই যে ইএসএলএম বলে যে অপশন আছে সেখানে তোমাকে প্রথমে ক্লিক করতে হবে। তো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার ফলে তোমার সামনে আরো একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে, এই রকম একটা পেজ ওপেন হয়ে যাবে এবং এখানে তুমি দেখতে পাবে যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যে সমস্ত ক্যাটাগরির কোর্সগুলি অফার করা হয় সেই সমস্ত কোর্সগুলি তোমাকে এখানে শো করবে। দেখো এখানে দেখা আছে যে ব্যাচেলার ডিগ্রি প্রোগ্রাম মানে ইউজি প্রোগ্রামগুলি এখানে পাবে, তারপরে হচ্ছে পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম, তারপরে হচ্ছে বিএড এমএড, তারপরে সেকেন্ড লেভেল ডিগ্রি প্রোগ্রাম, যে সমস্ত কোর্সগুলি প্রোভাইড করা হয় সেই সমস্ত কোর্সগুলি এখানে পেয়ে যাবে। এবং তুমি যে কোর্সে অ্যাপ্লাই করেছো বা তুমি যে কোর্সের তুমি স্টাডি মেটেরিয়ালগুলি ডাউনলোড করতে চাও, তুমি যদি আন্ডার গ্র্যাজুয়েটের ডাউনলোড করতে চাও অর্থাৎ বিএ বিএসসি এগুলি যদি ডাউনলোড করতে চাও তাহলে এখানে ব্যাচেলার ডিগ্রি প্রোগ্রামে ক্লিক করবে। তুমি যদি পোস্ট গ্র্যাজুয়েটের ডাউনলোড করতে চাও তাহলে তুমি মানে এমএ এমএসসি এমকম এগুলি ডাউনলোড করতে চাইলে এইখানে ক্লিক করবে। তো আমি যে কোনো একটাতে ক্লিক করে তোমাদের দেখাচ্ছি পরবর্তী স্টেপে কি করতে হবে। সমস্ত ক্ষেত্রে একই প্রক্রিয়া। তো আমি যে কোনো পোস্ট গ্র্যাজুয়েটে ক্লিক করেই দেখাচ্ছি। তো এখানে ক্লিক করলে
তোমার সামনে আরো একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। দেখো এইরকম একটা পেজ ওপেন হবে এবং তুমি এখানে একটা সার্চ বাটন পাবে। দেখতে পাচ্ছ এখানে একটা সার্চ বাটন আছে এবং এখানে যদি তুমি ক্লিক করো তাহলে তোমাকে এখানে সেই সমস্ত সাবজেক্টগুলি দেখিয়ে দিবে যে সমস্ত সাবজেক্টগুলি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে তোমাদের প্রোভাইড করা হয়, অর্থাৎ যে সমস্ত সাবজেক্টগুলিতে কোর্স অ্যাভেলেবেল আছে। তো দেখো এখানে যে সাবজেক্টগুলি আছে এবং এখান থেকে তুমি যে সাবজেক্টে ভর্তি হয়েছো বা তুমি যে সাবজেক্টের পিডিএফটা ডাউনলোড করতে চাইছো, বইপত্রগুলি ডাউনলোড করতে চাইছো, সেটাতে প্রথমে সিলেক্ট করবে। তো দেখো আমি যে কোনো একটাতে সিলেক্ট করলাম। সিলেক্ট করলে তোমার সামনে দেখো সমস্ত, অর্থাৎ তোমার ফুল ইয়ারের মানে ফুল কোর্সের তোমাদের যতগুলি বইপত্রের প্রয়োজন সমস্ত বইপত্রগুলি তোমাদের এখানে দেখিয়ে দিয়েছে। দেখো এখানে সমস্ত বইপত্র দেখিয়ে দিয়েছে এবং পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ যে ডাউনলোডের অপশন আছে। তো এখান থেকে ক্লিক করলেই তোমাদের সামনে সে পিডিএফটা খুলে যাবে বা ফোনে করলে তোমাদের পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোডে ক্লিক করলে তোমাদের সামনে এইরকম পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। তোমরা যে যে সাবজেক্টে ক্লিক করবে সেই সাবজেক্টে তোমাদের পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। তো এইরকম ভাবে তোমরা যে সাবজেক্টে ভর্তি হয়েছো বা যে ক্যাটাগরিতে ভর্তি হয়েছো সেই ক্যাটাগরিটা ওপেন করে তোমরা তোমাদের পিডিএফ গুলি ডাউনলোড করতে পারো। সমস্ত ক্যাটাগরি এবং সমস্ত সাবজেক্টেরই পিডিএফ ডাউনলোড করার প্রক্রিয়া একই। ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ ইউজি, পিজি, বিএড, এমএড আরো যে সমস্ত কোর্সগুলি আছে সমস্ত কোর্সের তোমাদের এই যে পিডিএফ ডাউনলোড করার প্রক্রিয়া একই। তোমরা শুধু সেই যেটাতে ডাউনলোড করবে সেটাতে ক্লিক করবে, তারপরে তোমাদের সাবজেক্টটা এখান থেকে সার্চ করবে, তারপরে এখানে তোমরা তোমাদের সেই সমস্ত স্টাডি মেটেরিয়ালগুলি পেয়ে যাবে। সেগুলি তুমি শুধু ডাউনলোড করলেই তোমাদের ডাউনলোড হয়ে যাবে এবং এখান থেকে তোমরা ডাউনলোড করে তোমরা তোমাদের পড়াশোনা শুরু করতে পারো যতদিন না পর্যন্ত তোমাদের হার্ড কপি অ্যাভেলেবেল হচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে উৎসাহ যোগাবে। ধন্যবাদ।